এবার হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। হাওড়ার ঘুষুরিতে কাপড়ের গোডাউনে দুর্ঘটনা, সিলিং ভেঙে পড়ে মৃত দুজন এবং আহত হয়েছেন এই ঘটনায় আরো দুজন। গোডাউনের ভেতরে ঘুমানোর সময় সিলিং ভেঙে পড়ে এবং তাতেই বিপত্তি। এখনো পর্যন্ত আটকে রয়েছেন বেশ কয়েকজন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দুজন মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর পাচ্ছি আমরা। হাওড়ার ঘুষুরির ঘটনা, কাপড়ের গোডাউনের দুর্ঘটনা। আমরা ঠিক এই বিষয়ে আরো আপডেট নিয়ে নেব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, ঠিক কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত কি পরিস্থিতি? এখনো যথেষ্ট রয়েছে, তার কারণ আজকে ভোরবেলা যে ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে তাতে এখনো পর্যন্ত যে দুজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে তারা মৃত বলে জানা গিয়েছে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান যে তারা মৃত বলে তাদেরকে ঘোষণা করেন এবং এখনো পর্যন্ত আরো দুজন শ্রমিক আটকে রয়েছে এমনটাই আমরা জানতে পারছি। উদ্ধার কার্য চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু ঘটনাস্থলটা দেখানোর জন্য, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, পাশাপাশি দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারাও এখানে রয়েছেন। এবং বহু পুরনো এই গোডাউনটি এবং সেই গোডাউনের উপরে একটা কাঠের সেট করা হয়েছিল এবং তার উপরেই প্রচুর পরিমাণে মালপত্র রাখা হয়েছিল এবং সে ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য হুড়মুড় করে সেগুলো ভেঙে পড়ে এবং নিচে 9 জন শ্রমিক তারা ঘুমোচ্ছিলেন, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই 9 জনের মধ্যে 5 জন কোনো রকমে বেরিয়ে আসতে পারলো, বাকি 4 জন কিন্তু বেরিয়ে আসতে পারেনি এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত 2 জনকে উদ্ধার করা হয়েছে এবং এই 2 জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় এমনটাই আমরা জানতে পারছি। এই ঘটনার পর ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং তিনি যেটা জানিয়েছেন যে বহু পুরনো এই গোডাউনটি ছিল এবং এখানে দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত 2 জন আটকে রয়েছে বা চাপা পড়ে রয়েছে এমনটাই অনুমান। তবে আরো বেশি কোনো আরো অন্য শ্রমিক তারা চাপা পড়ে রয়েছে কিনা সেটা এই মুহূর্তে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা কতটা সম্ভব, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বিপর্যয় মোকাবিলার টিমকে, কি খবর পাচ্ছ? কারণ দুজনকে যে 4 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করা হচ্ছে তারা মৃত, বাকি 2 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে। একেবারে বাকি 2 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে এবং আমি যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে মালপত্র ছিল ওই গোডাউনে এবং সমস্তটা চাপা পড়ে যায় এবং সেই মালপত্রগুলোকে সরিয়ে তাদেরকে উদ্ধার করা হচ্ছে। এখনো পর্যন্ত যে 2 জন রয়েছেন তারা কি অবস্থায় রয়েছেন, তারা জীবিত অবস্থায় না মৃত অবস্থায় সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে উদ্ধার কার্য চলছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, পাশাপাশি পুলিশ আধিকারিকরা এবং স্থানীয় মানুষজন প্রত্যেকেই তারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন এবং এই ঘটনার পর পুলিশ আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে পুরো বহু প্রাচীন এই গোডাউনটি ছিল এবং দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, অথচ প্রচুর মালপত্র রাখা ছিল এবং যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যে 9 জন ছিলেন তার মধ্যে 5 জন তারা বেরিয়ে আসতে পেরেছেন, সেই 5 জন তারা কি বলছেন? তারা কি সুস্থ অবস্থায় বেরিয়েছেন নাকি তারাও আঘাত বা চোট পেয়েছেন? দেখো, তারা সুস্থ অবস্থায় বেরিয়েছেন এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং মালপত্র যেগুলো তারা ঘুমানোর সময় হুড়মুড় করে পড়ে, তবে যারা 5 জন বেরিয়ে আসতে পেরেছেন তাদের উপরে সেইভাবে তারা চাপা পড়েননি এমনটাই আমরা জানতে পারছি। কিন্তু বাকি যে 4 জন ছিলেন তারা কিন্তু একেবারে সমস্ত তাদের উপর মালপত্র পড়ে যায় এবং তার ফলে এই দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 2 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ যে 2 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং বাকি যে 2 জন রয়েছে তাদেরকে উদ্ধার কার্য চালানো হচ্ছে। তবে তারা ঠিক কি অবস্থায় রয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে? যেমনটা তুমি আমাদেরকে বলছিলে যে প্রচুর পরিমাণে মালপত্র রাখা হয়েছিল সেখানে এবং তার ফলে সেটি ভার নিতে না পেরে ভেঙে পড়ে এবং যে কারণে এই দুর্ঘটনা, যাতে 2 জন মানুষ মারাও গিয়েছেন। কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম বক্তব্য? দেখো, কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গাফিলতি তো অবশ্যই ছিল, কারণ বহু পুরনো এই গোডাউন, তারপরে যেখানে মালপত্র রাখা ছিল সেটাও কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করা হয়নি, তারপর অতিরিক্ত ওজনের মালপত্র রাখা ছিল, ফলে গাফিলতি একটা ছিল এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদিও এখনো কারণ হচ্ছে 2 জন এখনো পর্যন্ত মারা গিয়েছে এবং বাকি 2 জন কি অবস্থায় রয়েছে সেটা এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না। তাই পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে। তবে এই মুহূর্তে পুলিশের প্রথম কাজ বা যারা এখানে উদ্ধার কার্য চালাচ্ছেন তাদের প্রথম কাজ হলো যারা আর কেউ চাপা পড়ে রয়েছে কিনা বা থাকলে তাদেরকে উদ্ধার করা, সেই কাজটা থেকে পুলিশ এখন গুরুত্ব দিয়েছে এবং বাকি ঘটনার তদন্ত, অর্থাৎ কারণ গাফিলতি রয়েছে কিনা সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সেই ব্যাপারে কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে এমনটা আমরা জানতে পারছি। এই উদ্ধার কাজ কতটা দ্রুততার সঙ্গে এই মুহূর্তে চলছে? কারণ 2 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে, তাদেরকে সেখান থেকে যাতে জীবিত উদ্ধার করা যায় সেটাই প্রথমে কিন্তু দেখা হচ্ছে। সেক্ষেত্রে উদ্ধার কাজ কতটা তৎপরতার সঙ্গে হচ্ছে দেবব্রত?
একেবারে তৎপরতার সাথে উদ্ধার কার্য চলছে। শুধু এখানে পুলিশ বা প্রশাসনের দোষর নয়, এখানে স্থানীয় মানুষজন, আশপাশে কারখানার যে সমস্ত শ্রমিক কর্মচারীরা রয়েছেন তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কার্য করার জন্য। কিন্তু আমরা যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে মালপত্র ছিল, সেই মালপত্রগুলোকে সরিয়ে দিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো সরানোর তারপরেই বোঝা যাবে যে আরো নিচে কেউ কজন চাপা পড়ে রয়েছেন। তবে প্রাথমিকভাবে অনুমান যে আরো 2 জন রয়েছে, কারণ যে 5 জন বেরিয়ে আসতে পেরেছিলেন তারা জানিয়েছেন যে মোট 9 জন তারা ছিলেন, তাদের মধ্যে 5 জন বেরিয়ে আসতে পেরেছেন এবং বাকিটা চাপা পড়ে যান এবং যাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই মারা গিয়েছে এবং বাকিদের উদ্ধার কার্যের চেষ্টা চালানো হচ্ছে। তৎপরতার সাথে উদ্ধার কার্য চলছে। নজর রাখা দেবব্রত, ধন্যবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন হাওড়ার ঘটনা, হাওড়ার ঘুষুরির ঘটনা, যেখানে কাপড়ের গোডাউনে দুর্ঘটনা, ঘুমোচ্ছিলেন 9 জন এবং সে সময়তেই কিন্তু সিলিং ভেঙে পড়ে। 5 জন তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারলে পরেও 4 জন তারা সেখানে চাপা পড়ে যান। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, 2 জনকে উদ্ধার করা হয়েছে, তারা মৃত। আরও 2 জন এখনো পর্যন্ত আটকে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তাদেরকে যাতে দ্রুত উদ্ধার করা যায় সেই কাজ চলছে। পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 থেকে 5টার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন, ওখানেই ঘুমান। 9 জন ওখানে ঘুমাচ্ছিলেন যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে 5 জন ওখান থেকে বেরিয়ে যান আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি 4 জন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। তো কাপড়গুলো বার করা হচ্ছে, যত দ্রুততার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে। 1 জনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে, বাকি 3 জনের সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারি। পুলিশের বক্তব্য শোনালাম, স্থানীয় মানুষজন তারা কি বলছেন শোনাবো। দুদিন का आगे का गोडाउन গেঞ্জি ছাড়ই থাকে, ছাড় থাকে হঠাৎ করে বিপত্তি। 4 জনের সম্ভাবনা, তার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে উজির অবস্থায়, 3 জন এখনো আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।